বাজার থেকে শাকগুলো এনে প্রথমে শাকগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। ভালো মতো ধুতে হবে যাতে কোনো প্রকার বালি না থাকে। এরপরে একটি কড়াইয়ে আমি লাল লঙ্কা নিয়ে এটাকে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি গরম তেল দিয়ে এর মধ্যে রসুন কুচি দিয়ে আর রসুনের অঙ্কুর দিয়ে আমি ভালো মতো ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত রসুনটি ব্রাউন না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি যাতে আমি শাকটা বেশি ঝাল খেতে পারি। এরপরে ভাজা হয়ে গেলে আমি একে একে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে আমি আরও কিছুক্ষণ ভাজার জন্য অপেক্ষা করব। এরপরে আমি এক এক করে অল্প অল্প করে শাক দিয়ে দিব। আপনারা বলুন তো এই শাকের নামটা কি? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বলবো না, আপনারা বলবেন। শাকগুলো সামান্য রান্না হয়ে গেলে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব। এরপরে আমি আস্তে আস্তে করে বাকি শাকগুলো দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকনার সাহায্যে ঢেকে দিব। ঢেকে দিয়ে শাক সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি ঢাকনাটি তুলে একটু নাড়াচাড়া করে নিলাম। আমার মনে হচ্ছে শাকটি আরেকটু সিদ্ধ দরকার, এর জন্য আমি আবার ঢেকে দিব। আমার মনে হচ্ছে অনেকখানি শাকটা হয়ে গিয়েছে আর শাকে পানি আছে। শাকে পানি শুকানো আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত পানি না শুকায় ততক্ষণ পর্যন্ত আমরা রান্না করব। শাক রান্নার নিয়মই হচ্ছে এটা, শাকের পানি শুকাতে হবে। এরপরে আমি আবারও 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনা উঠানোর পাল্লা। আমার শাকটা অলমোস্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ সবগুলো পানি শুকিয়ে গিয়েছে। এ তো তৈরি হয়ে গেল আমার শাক। আর শাকটির নাম কি এটি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। জানি থাকে থাকে কিন্তু কম আমরা কোন জিনিস বাঁচলে তারা একটা করে পাতা বাঁচলে সব না কিছু কি একটা করে পাতা বাঁচলে সাউন্ড অন ছিল তোমার